প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাস সাবজেক্টের 2026 সালের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্রই থাকবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 10, বিষয় ইতিহাস, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, 1 গুণ 10 সমান 10। প্রথম কোশ্চেন, পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। উত্তর হবে অপশন খ, উডের ডেসপ্যাচকে। পরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। উত্তর অপশন ক, জগদীশ চন্দ্র বসু। পরের প্রশ্ন, নিজ খামারে ধান তোলো কোন আন্দোলনের সঙ্গে এই স্লোগানটি যুক্ত। উত্তর অপশন ক, তেভাগা আন্দোলন। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা কতজন। উত্তর হবে 33 জন, অর্থাৎ অপশন খ। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমরা যেমন সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় কমন পাবে, তাছাড়া এই প্রশ্নগুলি আগামীতে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। তাই পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, বঙ্গমাতা ছবিটি এঁকেছিলেন। উত্তর অপশন খ, অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন, আনন্দ মঠ উপন্যাসটি প্রকাশিত হয়। উত্তর হবে অপশন খ, বঙ্গ দর্শন পত্রিকায়। পরের প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকার নাম কি। উত্তর অপশন খ, সোশ্যালিস্ট। নেক্সট কোশ্চেন নম্বর 8, মোপালা বিদ্রোহ হয়েছিল। উত্তর অপশন খ, মালাবার অঞ্চলে। পরের প্রশ্ন, 1857 গ্রন্থটি রচনা করেন। উত্তর অপশন খ, ডক্টর সুরেন্দ্রনাথ সেন। নেক্সট কোশ্চেন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কত খ্রিস্টাব্দে। উত্তর অপশন খ, 1920 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক বলা হয়। উত্তর হবে অপশন গ, আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে। পরের প্রশ্ন, ভারতে হাফটোন পদ্ধতি প্রবর্তন করেন। উত্তর অপশন ক, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট কোশ্চেন, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন। উত্তর অপশন ক, রাসবিহারী ঘোষ। পরের প্রশ্ন, রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন। উত্তর অপশন ঘ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল। উত্তর হবে অপশন গ, 1855 সালে। এই 15টি এমসিকিউ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দাগ নম্বর 2, এক কথায় উত্তর দাও যে কোনো 6টি। প্রথম কোশ্চেন, কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়। উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, ভারতের প্রথম কোথায় ছাপাখানা শুরু হয়। উত্তর গোয়ায়। নেক্সট কোশ্চেন, ঠিক না ভুল নির্ণয় করো। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। উত্তর ঠিক। পরের প্রশ্ন, অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন। উত্তর হবে শিশির কুমার ঘোষ। নেক্সট কোশ্চেন, কে কোথায় কবে প্রথম ভারতে মে দিবস পালন করেন। উত্তর 1923 সালে 1 মে মাদ্রাজের শ্রমিক নেতা সিঙ্গার ভেলু চেট্টিয়ার ভারতে প্রথম মে দিবস পালন করেন। পরের প্রশ্ন, ভারতের কোন ষড়যন্ত্র মামলাকে বলা হয় জুডিশিয়াল স্ক্যান্ডাল। উত্তর হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলাকে। নেক্সট কোশ্চেন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন। উত্তর প্রমথনাথ বসু। পরের প্রশ্ন, বাংলার কৃষক প্রজা পার্টি কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। উত্তর ফজলুল হক এবং আকরম খাঁর উদ্যোগে। নেক্সট কোশ্চেন, নাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন। উত্তর কবি কাজী নজরুল ইসলাম। নেক্সট দাগ নম্বর 3, 2-3টি বাক্যে উত্তর দাও। 2 গুণ 4 সমান 8, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল। উত্তরটি দেখে নাও। পঞ্চানন কর্মকার ধাতুর উপর নকশা খোদাইয়ের জীবিকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছেনি দিয়ে কাটা বাংলা হরফ তৈরি করেন। এই হরফেই হ্যালেদের বাংলা ব্যাকরণ মুদ্রিত হয়। পরের প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন। উত্তর, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ঠাকুর বাড়ির সদস্য।
সমসাময়িক বিভিন্ন সমস্যাকে তিনি ব্যঙ্গাত্মকভাবে তার চিত্রে ফুটিয়ে তুলেছিলেন। তার চিত্রগুলির মধ্যে শঙ্কর জাতের বাঙালি, রূপান্তর প্রভৃতিতে ঔপনিবেশিক সমাজের প্রতি তীব্র শ্লেষের বহিঃপ্রকাশ পাওয়া যায়। এই সকল চিত্রে ব্রিটিশ কর্তৃক মানবাধিকার লঙ্ঘন, বাঙালিদের ঔপনিবেশিক আদব কায়দার প্রতি ভালোবাসার মতো সামাজিক পরিবর্তনগুলিকে তিনি তীব্র ব্যঙ্গের সাহায্যে প্রকাশিত করেছিলেন। পরের প্রশ্ন, ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? উত্তর, ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1837 সালে। একে বলা যায় ভারতের সর্বপ্রথম রাজনৈতিক সংগঠন। এই ল্যান্ড হোল্ডার সোসাইটিতে প্রথম সভাপতিত্ব করেন রাধাকান্ত দেব। এর গড়ে ওঠার উদ্দেশ্য ছিল মূলত জমিদার শ্রেণীর স্বার্থ রক্ষা। পরের প্রশ্ন, কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? উত্তর, ভারত সভার উদ্দেশ্য ছিল সর্বভারতীয় স্তরে সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ করা, বিশেষ করে হিন্দু ও মুসলিম শ্রেণীর মধ্যে মৈত্রীর প্রসার ঘটানো ও দেশে একটি শক্তিশালী জনমত গঠন করা। পরের প্রশ্ন, কেন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়? উত্তর, গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকের কৃষকরা 1928 খ্রিস্টাব্দ নাগাদ বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল। এর কারণ ছিল হ্যালি প্রথা, তুলোর দামের পতন এবং মুম্বাই সরকার কর্তৃক প্রথমে 30 ও পরে 22% রাজস্ব বৃদ্ধি। নেক্সট কোশ্চেন, কারা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন? উত্তর, শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি, জোসুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা কি? উত্তর, কমিউনিস্টদের বিরুদ্ধে ব্রিটিশদের কঠোর দমন নীতির অন্যতম উদাহরণ হলো মিরাট ষড়যন্ত্র মামলা। বিংশ শতাব্দীর 20-এর দশক থেকে বামপন্থীদের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী শ্রমিক আন্দোলন ব্যাপক রূপ ধারণ করে ও তাতে ব্রিটিশ সরকার ভীতি হয়ে কমিউনিস্টদের বিরুদ্ধে বহু কঠোর দমন নীতি গ্রহণ করতে শুরু করে। এই উদ্যোগে 1929 সালে এস.এ. ডাঙ্গে, মুজাফফর আহমেদ সহ 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করা হয় ও তাদের বিরুদ্ধে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই ইতিহাস সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করতেই হবে। নেক্সট, দাগ নম্বর 4, 5 থেকে 7টি বাক্যে 2টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 4 করে। প্রথম কোশ্চেন, টিকা লেখো, মহারানীর ঘোষণাপত্র। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস সম্বন্ধে কি জানো লেখো। নেক্সট কোশ্চেন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? নেক্সট, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কি ছিল? নেক্সট এবং লাস্ট দাগ নম্বর 5, 15 থেকে 16টি বাক্যে একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 8। এই প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রথম কোশ্চেন, 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন? নেক্সট, কোশ্চেন নম্বর 2, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের সময়ে শ্রমিক ও কৃষক শ্রেণীর অবদান কি ছিল? আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় যেমন আসবে, ঠিক তেমনি আগামীতে টেস্ট এবং 2027 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতে সমান গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগেই মুখস্থ করে নাও।